হ্যালো, কেমন আছো তোমরা সবাই? সামান্থা আজকে আবারও চলে এসেছি আরো একটা নতুন গল্প শোনাবো বলে। গল্প তো আমরা নিশ্চয়ই শুনবো, তার আগে তোমার কাছে জানতে চাই তোমার আজকের দিনটা কেমন ছিল। রাতে ঘুমোতে যাবার আগে গল্প শুনতে আমরা মোটামুটি সবাই ভালোবাসি, সেজন্যই আমি চেষ্টা করছি তোমাদেরকে দারুণ কিছু গল্প শোনাতে। আমার গল্পের ঝুড়িতে এমন আরো অনেক গল্প আছে, কিন্তু তারপরও তোমার যদি কোনো গল্প শুনতে ইচ্ছে করে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আজকে আমরা যে গল্পটা শুনবো সেই গল্পের নায়ক মানে প্রিন্স বা যেটাই আমরা বলি না কেন, প্রধান চরিত্র যাকে নিয়ে, তার কিন্তু একটা বিশেষ ক্ষমতা ছিল। সেটা কি সেটাই আমরা জানবো। তবে মাঝে মাঝে কি হয় জানো, আমাদের প্রত্যেকের ভেতরেই অনেক কিছু লুকিয়ে থাকে। আমরা মাঝে মাঝে মনে করি যে না, আমার ভেতরে তেমন তো কিছুই নেই, কিন্তু সত্যিটা কি জানো, আছে। তুমি, আমি, আমরা সবাই স্পেশাল। আমাদের সবার ভেতরেই কোনো না কোনো গুণ নিশ্চয়ই রয়েছে। আমাদেরকে কি করতে হয় জানো, শুধু একটু খুঁজে নিতে হয়। নিজের ভেতরের সেই গুণটাকে প্রকাশিত হবার জন্য পেখম মেলে ধরতে হয়। তো আজকের গল্পটা চলো শুনি। কেন এতগুলো কথা বললাম, গল্পটা শুনলে তুমিও বুঝবে। আজকে আমরা যে গল্পটা শুনবো সেই গল্পটার নাম হচ্ছে ডাম্বো। সার্কাসের দলে অনেক হাতি আছে, কিন্তু ছোট হাতি কিন্তু একটাই, আর সে হচ্ছে জাম্বোর আদরের বাচ্চা ডাম্বো। ছোট্ট তার লেজ, সুরটাও মোটামুটি মানানসই, কিন্তু তার কান দুটো, তার কান দুটো ছিল বিশাল সাইজের। এত বড় কান কেউ কখনো দেখেছে বলে মনেই হয় না। কিন্তু মা তো মনে করেন তার ডাম্বো বেশ ছেলে, যেমনটা প্রত্যেকের মাই মনে করেন তার ছেলে বা তার মেয়ে তার কাছে বেস্ট। তো তেমনি জাম্বো সেটাই মনে করতেন, তার ডাম্বো বেস্ট, চেহারার কোনো ক্ষতি নেই। কিন্তু অন্য সবাই তো তা মনে করে না। তারা ভাবে এর চেয়ে বিদঘুটে আর কি হতে পারে। এত বড় বড় কান। সার্কাসে দেখতে আসে লোকেরা ডাম্বোকে বকা দেয়, জানো, গালমন্দও করে, বলে এটা কিছু হলো, এত বড় বড় কান। তারা ডাম্বোকে নিয়ে অনেক হাসাহাসিও করে, কারণ ওই যে ডাম্বো ছিল সবার থেকে দেখতে একটু আলাদা। এবং বেচারা ডাম্বো না, মাঝে মাঝে এগুলো শুনে খুব মন খারাপ করে। কানটা যে একটু বেশি বড় সেটা নিয়ে মুশকিলও তো বটে। হাতিদের যে কুচকাওয়াজ হয় সেখানে সে একবার জয়েন করেছিল, সেবার সেই কান নিয়ে সে পড়েছিল বিপদে বেশ। সেই কানে নিজের পা জড়িয়ে নিজেই কুপোকাত। দলের অন্য সব হাতিরা তো তাতে মহা বিরক্ত। একদিন সার্কাসের তাঁবুতে এসেছিল একদল দুষ্ট ছেলে। প্রথমে তারা ডাম্বোকে নিয়ে খুব হাসাহাসি করলো কিছুক্ষণ, পরে আরো খোঁজাখুঁজি শুরু করলো। শেষে একজন লেজ ধরে দিল হ্যাচকা টান। অমনি ভয় পেয়ে চেঁচিয়ে উঠল ডাম্বো। বেচারা তো ভয় পাবারই কথা, ও কি আর জানে বাচ্চারা এতটা দুষ্টও হয়। ওদিকে ছেলের ডাক শুনে মা জাম্বো ছুটে এলো। দুষ্ট ছেলেদের কাণ্ড দেখে মা তো গেল ক্ষেপে। মা করলো কি, সেই দুষ্ট ছেলেগুলোকে তাড়া করলো। বাঁচাও বাঁচাও, পাগলা হাতির পাশ থেকে বাঁচাও, এই বলে চেঁচাতে লাগলো পাগল ছেলের দল। চারপাশের লোকজন তো ঘাবড়ে গেল, সবাই ছোটাছুটি শুরু করে দিল। তাড়াতাড়ি দৌড়ে এলো সার্কাসের পাহারাদাররা। দড়ি দিয়ে তারা বেঁধে ফেললো জাম্বোকে। এই সব দেখে সার্কাসের যে মালিক সে তো রেগে আগুন। তিনি হুকুম দিলেন, জলদি একে খাঁচায় ঢোকাও,
নহলে লোকজনের উপর চড়াও হতে এই হাতি কিন্তু বেশি দেরি করবে না। মা জাম্বুকে খাঁচায় বন্দি করে রাখা হলো। ডাম্বুর তো এদিকে খুব মন খারাপ, মাও তো নেই এখন তাকে কোথাও থেকে বাঁচাবার জন্য। তার অবস্থা আরো খারাপ হয়ে গেল। সব হাতিরা তাকে দোষ দিতে লাগলো, বলতে লাগলো এই যে বিশাল কান দুটো, এই দুটোই হচ্ছে সব নষ্টের গোড়া। তবু একটা জিনিস ভালো, ইঁদুর ভায়া তিমু সে কিন্তু এটা ভাবে না। তার ধারণা ডাম্বুকে সবাই ভুল বুঝছে। তাই তিমু ঠিক করলো সে ডাম্বুর বন্ধু হবে। সে যে আসলেই একটা ভালো হাতি সেটা সবাইকে বোঝাতে হবে, বুঝিয়ে সুঝিয়ে ওর মন ভালো করে দিতে হবে। অন্যদিকে সার্কাসের যে মালিক সে নতুন একটা খেলায় ডাম্বুকে লাগাবেন বলে ঠিক করলেন। খেলার নাম পাহাড় গড়া। অন্য হাতিরা সবাই মিলে একটা পাহাড়ের মতো গড়ে তুলবে, তারপর পাটাতন থেকে ডাম্বু ঝাঁপ দেবে, এক লাফে পাহাড়ের মাথায় গিয়ে বসবে। এই হচ্ছে সেই খেলার নিয়ম কানুন। তো অনেক দিন ধরে মহড়া চললো, ডাম্বু অনেক দিন ধরে প্র্যাকটিস করলো, খুব চেষ্টা করলো। সে চেষ্টা করতে লাগলো যাতে সে একটা কিছু করতে পারে, কারণ এমনিতেই তো ওই যে আগে বলেছিলাম যে সব হাতিরা তাকে দোষ দিত। সে খুব চেষ্টা করলো সেই পাহাড় চড়ার খেলায় সে যেন তার বেস্টটুকু দিতে পারে। কিন্তু তার লম্বা কান দুটো বারবার উড়ে এসে তার চোখ ঢেকে দেয়। সে কারণে ডাম্বু সবকিছু ঠিক মতো দেখতেও পারে না, আর খেলাটাও খেলতে পারছিল না। তখন সেই যে তিমু ইঁদুর ভায়া সেই দিল ভরসা, কোনো ব্যাপার না, মন খারাপ করবে না, তোমার কান দুটোকে আমরা একটা গিট দিয়ে দেব, তাতেই কাজ হবে। আসল খেলার আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলতে থাকলো। খেলার দিন আসরে ঢোকার পর থেকেই ডাম্বুর বুক ধুকপুক ধুকপুক করছিল। খেলা তো শুরু হয়ে গেল। হঠাৎ খেলা চলার সময় তার কানের গিট খুলে গেল। অন্ধের মতো ঝাঁপ দিল সে, আর তছনছ করে ফেলল গোটা পাহাড়টাকে। হুড়মুড় করে হাতির দল ধপাস করে হুমড়ি খেয়ে পড়ল একে অন্যের উপর। পুরো খেলাটাই নষ্ট হয়ে গেল। নতুন খেলা ছিল এটা, ডাম্বুর একটুখানি ভুলের কারণে পুরো খেলাই নষ্ট। হাতিরা তো সবাই তাতে ভয়ানক খেপে গেল। তারা ঘোষণা করল ডাম্বু আর তাদের দলের কেউ না, ডাম্বুর সঙ্গে তাদের আর কোনো সম্পর্কই নেই। সার্কাসের মালিক তো তখন আরো বেশি রেগে আছেন। তিনি হুম্মি তম্বি করতে লাগলেন, ডাম্বুকে চিড়িয়াখানায় পাঠিয়ে দেবেন বলেও কিন্তু শাসালেন। তারপর তার মেজাজটা যখন একটু ঠান্ডা হয়ে এলো, তখন তিনি ঠিক করলেন যে ডাম্বুকে তিনি ক্লাউন বানাবেন। ওরকম দুটো মজাদার কান নিয়ে ডাম্বু নিশ্চয়ই লোক হাসাতে পারবে। খেলতে তো যখন পারছে না, তার কারণে যখন খেলাটাই পণ্ড হয়ে যাচ্ছে, তাহলে তাকে তো কিছু একটা করতে হবে। তো সে কারণে সার্কাসে যে ক্লাউনের দল থাকে তাদের সাথে ডাম্বুকে তিনি নামিয়ে দেবেন বলে চিন্তা করলেন। এবার ডাম্বুকে নিয়ে নানান রকম সাজানো হলো খেলা। বাজি ফোটানো হতো তার পায়ের তলায়, সে ভয় পেয়ে দাপাদাপি করত। তার দাপাদাপি দেখে মজা পেত সবাই। আর সবচেয়ে বিপজ্জনক যে খেলাটা, সেই খেলাটার নাম ছিল আগুনের ঘর। ছোট্ট বাচ্চার মতো পোশাক পরতে হতো ডাম্বুকে, তারপর তাকে বসিয়ে রাখা হতো জ্বলন্ত বাড়ির বারান্দায়। দাউ দাউ করে ছড়িয়ে পড়তো আগুন, আর তখন লাফ দিতে হতো তাকে। জানালার পাশে বসে থাকতো ডাম্বু, নিচে থাকতো ক্লাউনের দল, তাদের পরনে আগুন নেভানোর যে সাজ পোশাক সেটা। ডাম্বু খুব ভয়ে ভয়ে ঝাঁপ দিত। এদিকে আগুনের শিখাটাও তো চলে আসতো তার একেবারেই কাছে। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তাকে ধাক্কা দিত, আর অমনি হুড়মুড়িয়ে পড়তো সে। আর পড়ে কি হতো কি, নিচে যে খেলনাটা রাখা ছিল পাতলা একটা জালের মতো, তার নিচে গাধা ভরা পাত্র, ধপাস করে পড়তো গিয়ে সেই গাধা ভরা পাত্রে।
মানুষজন তো তা দেখে খুব হাসি, লোকজন হাসতে হাসতে গড়াগড়ি খেত। আর ডাম্বুর দু চোখ পেয়ে ঝরে পড়তে পারি। সবার কাছে সেটা খেলা হলেও ডাম্বুর কাছে তো খেলা না, কারণ তো খুব ভয় পেত সেই আগুনে ঝাঁপ দিতে। তাই যখন সবাই গড়াগড়ি করে হাসত, ডাম্বুর দু চোখ বেয়ে অঝরে পানি পড়ত। তাই তার মন চাঙ্গা করতে চাইল ইঁদুর ভাইয়া তিমু। একদিন সে বলল, চলো একবার তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। সেই রাতে দুই বন্ধু বের হলো তাঁবু থেকে। লুকিয়ে তারা খাঁচার কাছে চলে গেল। গ্রিলের ফাঁক দিয়ে সুর বের করলো তার মা জাম্বো। আদর করলো ছেলেকে জড়িয়ে ধরে। বাচ্চাটা আমার, মন প্রাণ দিয়ে চেষ্টা করো, তাহলে সফল তুমি হবে একদিন। এই কথা বলে মা সান্ত্বনা দিলেন ছেলেকে। মায়ের কাছ থেকে ফিরে মন ভালো হয়ে গিয়েছিল ডাম্বর। বেশ ফুরফুরে বোধ করছিল সে। তার মাথায় যে টুপিটা ছিল সেখানে একটা ছোট্ট গর্ত, আর সেখানেই খুব আরাম করে বসেছিল ইঁদুর ভায়া তিমু। থপ থপ করে নিচে নিচে চলছিল ডাম্বো। চাঁদের আলোয় ভরা সেই রাত। কোন পথে কোথায় যে যাচ্ছিল সে খেয়াল তাদের দুজনের কারোই ছিল না। তারা চলছিল যাচ্ছিল, চলছিল যাচ্ছিল। যেতে যেতে কখন কোথায় গেছে কিছুই তাদের মনে নেই। যখন হুঁশ হলো তখন সকাল। তিমু অবাক হয়ে দেখল সে আর ডাম্বো সার্কাসের তাঁবুতে নেই, এমনকি মাটিতেও নেই। উঁচু একটা ডালের উপরে বসে আছে তারা। শুধু তাই না, তারা একাও না, তাদের সামনের ডালে বসে আছে একদল কাক। জেগে উঠে ডাম্বো তো আরো অবাক। একটু নড়ে চড়ে উঠতেই থাপ করে পড়ে গেল সে একদম নিচের পুকুরে। তিমু বলল, অবাক কাণ্ড, আমরা গাছে উঠলাম কি করে? পাতিকাক মহাশয় বললেন, অবাক হওয়ার কি আছে, অত উঁচু ডালে চলে আসার তো একটাই উপায়, নিশ্চয়ই তোমরা উড়ে এসেছ। তিমু বলল, কিন্তু আমরা তো উঠতে জানি না। কাকের দল বলল, এটা আবার কোনো কঠিন কাজ নাকি, তোমার ডানা দুটো ঝাপটে চললেই তো হলো। এই বলে তারা ডাম্বর বিশাল দুই কানের দিকে ইশারা করলো। তিমু একটু চিন্তা করে দেখলো, ব্যাপারটা কিন্তু মন্দ না। উঠতে পারলে ডাম্বো আবার হয়ে উঠবে সার্কাসের সেরা খেলোয়াড়। কিন্তু উঠতে যে সে কখনো পারবে তেমন ভরসাও তো পাওয়া যাচ্ছিল না। পাতিকাক বলল, তোমার দরকার হলে এই নাও আমার পালক, বলে গা থেকে ছকছকে একটা কালো পালক খসিয়ে ডাম্বোকে দিল সে। বলল, এই পালকে জাদু আছে, এটা ধরে রাখো, দেখবে কি সহজেই তুমি উড়ে যাচ্ছ। জাদুর পালক দিয়ে ডাম্বো সুরে আঁকড়ে নিল, তারপর কান দুটো ঝাপটাতে শুরু করলো। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে কান ঝাপটাচ্ছিল, কিন্তু তার মা মাটি থেকে এক চুলো উপরে উঠছিল না। সে আবারও শরীরের সমস্ত শক্তি দিয়ে তার কান দুটো ঝাঁপাচ্ছে, কিন্তু পা তো আর মাটি থেকে উঠছে না। অন্যদিকে প্রবল প্রবল উৎসাহে তিমু চেঁচাচ্ছিল, আর একটু জোর লাগাও, একবার উঠতে পারলেই হবে, তারপর দেখবা সব সহজ। এবার তিমু আর কাকের দল ডাম্বোকে নিয়ে এলো পাহাড়ের কিনারে। আবার কান ঝাপটাতে শুরু করলো সে। ঠিক তক্ষুনি কাকের দল পেছন থেকে লাগালো ঠেলা। হঠাৎ ডাম্বো তো অবাক, দেখলো তার পায়ের নিচে মাটি নেই। ঘাবড়ে গিয়ে ডাম্বোর হুড়মুড়িয়ে পড়ার দশা। তখনই তার মনে পড়ল জাদুর পালকের কথা। বিশাল কান দুটো সে ছড়িয়ে দিল দুপাশে। দেখতে পেল দিব্যি সে ভেসে বেড়াচ্ছে।
কান দুটো ঝাপটালে উঠে যাচ্ছে ওপরে, কান মেলে দিলেই ভেসে বেড়াতে পারছে পাখিদের মতো। উঠতে পারাটা কতই না মজার। কাকের দলকে ধন্যবাদ জানালো ডাম্বো আর তিমো। তারপর ফিরে এলো তাঁবুতে। সেদিকে খেলার প্রস্তুতি চলছিল। জ্বলন্ত ঘরের খেলাটার কথা মনে আছে তো তোমার? ডাম্বো খেলতো, তো সেই খেলাটা শুরুর আগে ভাগে তারা এসে হাজির। ফের ডাম্বোকে সাজিয়ে গুছিয়ে বসানো হলো জানালায়। দাও দাও করে আগুনের মধ্যে আবারও সেই ক্লাউনের দল দাঁড়ালো পেছনে। ধাক্কা লাগালো সময় মতো, কিন্তু এবার শেষ হাসিটা ডাম্বোর জন্যই তুলে রাখা ছিল। জাল ছিঁড়ে কাদা ভরা পাত্রে ধপাস করে পড়ল না সে। তার বদলে ডাম্বো বরং বাতাসে ভাসতে শুরু করলো। সবাইকে অবাক করে দিল ডাম্বো। উঁচু থেকে উঁচুতে চড়ে উঠল সে। একবার ডান কাত হলো, আবার বাম কাত হলো। দারুণ মজা লাগছিল ডাম্বোর। কিন্তু হঠাৎ করেই সুরের বাঁধন গেল আলগা হয়ে। ফসকে পড়লো জাদুর পালক মাটিতে। ডাম্বো ঘাবড়ে গেল, শো শো করে পড়তে লাগলো নিচে। ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে। এরই মধ্যে সে শুনতে পেল তিমুর চিৎকার, ডাম্বো, তুমি তো উঠতে শিখে গেছো, জাদুর পালকের আর দরকার নেই, ওড়ার জন্য তোমার কান দুটোই যথেষ্ট। বন্ধুর কথায় ডাম্বোর হুঁশ ফিরে এলো। মাটিতে পড়বার সামান্য আগে বিশাল কান দুটো মেলে দিল আর ঝাপটালো শরীরের সবটুকু শক্তি দিয়ে। দেখতে পেল বাতাসে আবারও সে ভেসে উঠছে, উঠতে পারছে উঁচু থেকে অনেক উঁচুতে। সেদিন থেকে সার্কাসের সেরা আকর্ষণ হয়ে উঠল ডাম্বো। সার্কাসের যে মালিক, তিনি নতুন করে দলের নাম রাখলেন ডাম্বোর উড়ন্ত সার্কাস। ডাম্বোর জন্য জুটল প্রিয় সব খাবার। সার্কাসের যে ট্রেনটা আছে সেখানেও তার জন্য ব্যবস্থা হলো আলাদা জায়গার। এরপর কি হলো জানো? এরপর থেকে সব হাতির চেষ্টা শুরু হলো কিভাবে তারা তাদের কানটাকে বড় করবে। কিন্তু তাতে তো কাজ হবার নয়, কেননা উড়ন্ত হাতি আগে কখনো ছিল না, পরে কখনো হবেও না। সেরকম হাতি আছে একটাই, আর সে হলো আমাদের সবার প্রিয় ডাম্বো। আচ্ছা বলো তো, আমরা কি শিখলাম আজকের গল্প থেকে? আমরা শিখলাম কখনোই মন খারাপ করতে নেই, কখনোই নিজের কিছুই নেই, নিজেকে দিয়ে কিচ্ছু হবে না, আমি কিছুই পারবো না, এসব বলতে নেই। আমরা সব কিছু পারি, শুধু আমাদের মনে বিশ্বাস থাকতে হবে আর আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করলেই আমরা সব কিছু করতে পারবো। সামান্তা, তাহলে আজকের মতো বিদায় নেই। আবারও একদিন কিন্তু তোমাদের আরো একটা গল্প শোনাবো। তোমরা যদি কোনো গল্প শুনতে চাও আমার কাছে, কমেন্ট বক্সে লিখতে একেবারে ভুলে যেও না। আর হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাতে কখনো ঘুমোতে যাবার আগে যদি গল্প শুনতে ইচ্ছে করে, জাস্ট একটা ক্লিক। অনেক অনেক ভালো থেকো। শুভরাত্রি।